নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রেডের ইউটিউব চ্যানেল পুষ্পকাননে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। আজকের যে ভিডিও চন্দ্রমল্লিকা লাভার্সদের জন্য একটা আইডিয়াল ভিডিও হতে চলেছে। বহু মানুষ হন্যে হয়ে চন্দ্রমল্লিকার চারার সন্ধান করছেন। সিজন হওয়া গোছানো চারা জায়ান্টস থেকে পুনে পম্পন কোথায় পাবেন, তার সাথে পরিচর্যা। ভিডিওটা A to Z দেখবেন, সবকিছু বলে দেওয়া হয়েছে ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। বসে আছি গ্রিন প্যারাডাইস নার্সারি বামুনগাছি, কথা বলে নেবো কর্ণধার শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয়ের সাথে। তমালদা, পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগত। নমস্কার। আজকে কি দেখাবেন বন্ধুদেরকে? ব্যাপার হচ্ছে আজকে একটা বন্ধুদের দেখাই, সেটা হচ্ছে যে অনেকের মাটির গাছ আছে, মাটিতে নিয়ে গেছেন বা তারা ঘ্যাসে ট্রান্সফার করবেন কি করে, মাটির গাছকে ঘ্যাসে ট্রান্সফার করবেন কি করে, মানে মাটির গাছ বলতে মাটির মিডিয়ার গাছকে ঘ্যাসে কিভাবে ট্রান্সফার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা ভিডিও শুরু করার আগে দেখাই বন্ধুদেরকে, আপনার তো প্রচুর চারার একটা কালেকশন দেখতে পাচ্ছি। এসব শেষ হয়ে চলে গেছে, বুকিং নাকি? সব চলে গেছে, এই সব টেস্ট শেষ হয়ে গেছে। আচ্ছা, এই জন্য এগুলো আলাদা করে রাখা। হ্যাঁ, এই পাশে তো তমালদা বেশ সুন্দর সুন্দর জায়ান্টস এর চারা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো জায়ান্টের চারা দেখুন না, এই তো চারা দেখুন কোয়ালিটির। কাছ থেকে দেখিয়ে দেন একটু। বাহ, এসব শেকড় বেরিয়ে না, আমি একটা কথা বলি, আমি কাস্টমারদের দেই না। এবার কাস্টমাররা কি করে, মুশকিল হচ্ছে জাইন বা যে কোনো চন্দ্রমল্লিকা অতি যত্নে গাছ নষ্ট করে ফেলে। মানে ছোট চারাকে বেশি যত্ন করতে গিয়ে মুশকিল হয়ে যায়, খুব সাবধান রাখতে হয়। মানে জাইন্টের আমি দেখাচ্ছি আরো কিছু, যে কোনো গাছকে এরকম থাকবে। একটু ধরুন জাইন্ট, যেটা জাইন্ট কথাটা অর্থ বলে দিচ্ছি, অনেকে বুঝতে পারে না। এই তো লেখাও আছে। হ্যাঁ, সব লেখা আছে। দেখুন, আমি একটুখানি দেখিনি বন্ধুদেরকে। দেখুন তমালদার সবে কাটিং। তমালদা কিন্তু অনলাইন ডেলিভারি করেন, অনলাইন অফলাইন দুটোই, অফলাইন প্লাস বাস সার্ভিস। এখানে যে লিখেছেন মাল্টিফোরা, এটা 1 নম্বর, মানে এটাই মাল্টিফোরা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। মানে এটা হচ্ছে হল্যান্ডের। আচ্ছা, হল্যান্ড। হ্যাঁ, হল্যান্ডের। আর এটা হচ্ছে মানে কি জাপানের। আচ্ছা, মাল্টিফোরা যে মানে জাপান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা। আর মাল্টিফোরা মানে হল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে জার্মানির। এটা জার্মানির, এটা মাল্টিফোরা নয়, এটা পম্পয় নতুন ভ্যারাইটি এসছে জার্মানির। এটা এইবারে করছি আমি নতুন, এবার কিছু কালেকশন করেছি নতুন নতুন। যে এটা ফুলটা হচ্ছে কি, এটা কিন্তু পম্পমের মতো, তবে 2 বার থেকে 3 বার ফুলটা বড় হয়। অনেকে জাইন্ট বলে ভুল করবে, এর গাছ কিন্তু দেখতে আমার জাইন্ট মনে হবে। হ্যাঁ, এটা তো আমারও জাইন্ট মনে হবে, জাইন্ট নয়, এটা কিন্তু এরকম চেহারা গাছ। বাহ, এগুলো কি মানে এই ভ্যারাইটি বৈশিষ্ট্য এরকম? হ্যাঁ, এই বৈশিষ্ট্য এরকম, এর ফুলটা বড় হবে। আচ্ছা, এবং এটাকে 2 বার থেকে 3 বার কাটিং করতে দিতে পারা যাবে। আচ্ছা। আর মাল্টিফোরা কিরকম হয় আপনাকে একটুখানি উদাহরণ দেখিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন। আমি সেকেন্ড যে পাটা দেখালাম, এরপরে এটা দেখুন, এই ধরনের গাছ হয়। বাহ, আমি একটু কাছ থেকে দেখাই বন্ধুরা, দেখুন। এটাকে আপনি মাল্টিফ্লোরার কথা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ। বাহ, খুব সুন্দর। একটা সিঙ্গেল, মানে এরকম এই জায়গায়। তা এইরকম ব্যাপারটা, যে আমার কাছে হচ্ছে প্রতিবারই কিছু করছি, প্রতিবারই নতুন কালেকশন করি এবং নিজে করি, আপনাদের দেওয়ার চেষ্টা করি। কেন, যেটা বন্ধুরা, এটা হচ্ছে এইটা সুবিধা কি, এটা পিঞ্চিং বেশি করতে হয় না। 2 বার 3 বার পিঞ্চিং করে অটোমেটিক বসি হয়ে যায়, গোল হয়ে যায়, মানে নো পিঞ্চিং। হ্যাঁ, কিন্তু এটা একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি, আপনাকে সেটা করতে হবে। বৃষ্টির জল পছন্দ করে না। বৃষ্টির জল পছন্দ করে কি বলছি, এর সমস্যা হচ্ছে এর ঘন ঘন এই পাতাটা খুব ঘন হয়। আমি অন্য কথার মধ্যে এটা বলে নিই, এর মধ্যে জল থাকলে, জল দিলেন, যেই রোদ পড়বে, যেই গরম হবে, এই জলটাকে পড়ার আগে হিট হয়, পাতাটা পুড়ে যায়। ব্যাপারটা হচ্ছে জল দিতে পারেন কিন্তু রোদটা খাওয়ানো যেতে পারে না। ঠিক এই জন্য এটা এই সাবধানতা অবলম্বন করবে। গাছ কেনার আগে কিন্তু দেখি লাফিয়ে করবেন। আমি অনেকে দেখেছি জাইন্ট দিয়েছি, যে জাইন্ট এখনো তারা জানে না। জাইন্ট এখনো আমরা যারা শো করি সব কিন্তু আগস্টের 15 তারিখের পর বসানো হবে। কিন্তু অনেকে এখন জাইন্ট করে পাগল হয়ে যাচ্ছে। জাইন্ট মেনটেন্স করা খুব মুশকিল। জাইন্ট কিন্তু খুব লাগে সময়, কিন্তু খাওয়ার কম লাগে। আচ্ছা, মূল জায়গায় ফিরে আসি। আপনাদের আমি দেখালাম যে আমার কাছে কি কি আছে। পম্পম আছে অ্যাভেলেবেল সব গাছে। এই দেখো পম্পমে তুমি এও দেখিয়ে দিয়েছো, দেখো সব, মানে এই দেখুন সব ভর্তি। আচ্ছা, এগুলো কি সব বাস সার্ভিস নাকি অনলাইন? সবই অনলাইন, বাস সার্ভিস সবই আছে আর কি। আচ্ছা, এগুলো বেরিয়ে গেছে, এই 6টা ট্রে বেরিয়ে গেছে, আজকে বেরিয়ে গেছে। তা ওটা ব্যাপারটা আমার বেরোলো না, যে আপনাদের প্রয়োজন, আপনারা 2টো চাইলে 2টো দেই, 5টা চাইলে 5টাও দেবো, কেউ 200 চাইছে 500 চাইছে, সবাই দেই।
কমপক্ষে কতগুলো নিতে হবে? কমপক্ষে না 5 গাছ দিয়েছি। তো 5টা গাছ নেওয়া তো লস কাস্টমার। সেটা তার ব্যাপার, কিন্তু 5খানা গাছও সে চেয়েছে, আমি দিয়েছি। আচ্ছা, ঘাটালে দিয়েছি 5খানা গাছও। তো সেটা মানে এরকম বাস সার্ভিস অ্যাভেলেবল তোমার? হ্যাঁ, বাস সার্ভিস অ্যাভেলেবল বলতে কি, কুরিয়ার এফোর্ড করতে পারে না না, না, বাসে নেন। এবার অনেকে কুরিয়ার বাস সার্ভিসটা কিরকম হয়, হুম। এখান থেকে শিলিগুড়ি, এদিকে মেদিনীপুর, মানে এরকম আমাদের এই জেলার মধ্যে হুম। কিছু জায়গায়, বসিরহাট, মানে বনগা, এইগুলো সব জায়গায়, যেমন বর্ধমান অ্যাভেলেবেল না আমার এখান থেকে, কোনো বাস যায় না, প্রাইভেট বাস যায় না। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এটা খুব মুশকিল হচ্ছে। তবে একটা যোগাযোগ করেছি যে একটা হচ্ছে যেটা বর্ধমান এবং রামপুরহাট, রামপুরহাট, এইটা দুটো জায়গায় একটা ব্যবস্থা করা হয়েছে, বাস সার্ভিস না, পাওয়া দরকার যাবে। নেই, আপনি ডিটিডিসি তে আরামসে পাঠিয়ে দিন না। ডিডিডিসি দেই, সব থেকে দেই। ঠিক। এটা গেল। এইবার আপনাদের আজকের মেন ভিডিওর মেন বিষয় আচ্ছা, এইবারে হচ্ছে বিষয়টা করে দিই তোমাদের, বলছি অনেকে ঘ্যাস থেকে, দেখুন একটা কথা বলি, ঘ্যাসের গাছকে মাটিতে ট্রান্সফার করা যাবে না। ঠিক। করা যাবে না, একদমই তাই। কিন্তু মাটির গাছকে আপনি ঘ্যাসে ট্রান্সফার করতে পারেন, তার দায়িত্ব আমি নেবো। আমি যেমন দেখাচ্ছি, আমি দায়িত্ব নেবো। আপনি তো করেছেন। হ্যাঁ, বন্ধুরা দেখুন, হ্যাঁ, প্রথমে গাছটিকে দেখুন, এটা মাটির গাছ। এটা মাটির গাছ। এবার দেখুন এই রুট, এই দেখুন রুট কিরকম হচ্ছে না হচ্ছে, দেখে নিন। এটা ঝেড়ে, খুব হালকা মাটি আছে। এবার আমি এটাকে, আমি এইভাবে হাত দিয়ে ভাঙবেন না, জলে আছে, জলে চুবিয়ে দিন। মানে গাছটা পুরো গুল সমেত জল। অবশ্যই জলে চুবিয়ে দিন। আচ্ছা, আমি কাছ থেকে দেখাই, তাহলে বন্ধুরা বুঝতে হ্যাঁ। পারেন। দেখুন, এক বালতি এই- জল এই- নেবেন, হ্যাঁ। হাফ বালতি জল নিয়ে গুলটাকে ধুয়ে নেবেন, হ্যাঁ, তাহলে অটোমেটিক্যালি আপনার যে সয়েলটা। হ্যাঁ, হ্যাঁ, হাত দিয়ে ভাঙবেন না যেন। আচ্ছা, কি তাড়াতাড়ি দেখুন, কত ঝুরঝুরে ভুরভুরে মাটি, কি তাড়াতাড়ি মাটিটা পড়ে গেল। মানে আপনি ভিডিও আমি কাটিং হয়, দেখুন এ থেকেই তো বোঝা যাচ্ছে তমালটা কত সুন্দর মাটি, তাই না? এই যে, কাছ থেকে এই তো ফোকাস, ব্যাস। হ্যাঁ। এই দেখুন। এইবার দেখুন এটাকে আমি নিচু করে বসাবো। নিচু করে বসালে কি সুবিধা দেখুন, এইখান থেকে শুধু রুটটা হয়েছে, এখান থেকে রুটটা আছে এইটা। হুম। এইবার দেখুন এখান থেকে রুট বেরোচ্ছে, তাহলে আমি এই রুটটাকে কাজে লাগাবো। তাহলে আমি যদি এই অবধি বসিয়ে দিই, এখানে রুট বেরোবে, তাহলে পুরো এই রুটে এতটা অংশ সেই রুট বের করতে পারবে, গাছ বেশি খাবার নিতে পারবে। একদমই আর খাবার নিতে পারলেই গাছ ভালো হবে, বসিয়ে যাবে। ঠিক। এবার কি হচ্ছে, এই যে ঘাস নিয়েছি, প্লেন ঘাস একদম। দাদা অনেকে ঘাস নিয়ে মাথা খারাপ করেন। চন্দ্রমল্লিকা থেকে, গাঁদা থেকে আরম্ভ করে সিজন প্লান্ট, যে কোনো ঘাসে হবে, হুম। যে কোনো কালো ঘাসে হবে, সাদা ঘাসও হবে। কালো ঘাস হলে হয়তো দিনে 2বার জল দিতে হতে পারে, সাদা ঘাস হলে দিনে 1বার জল দিলে মিটে যাবে। কিন্তু যে কোনো ঘাসে হবে, মাথা খারাপ করবেন না মানুষ। অনেকে রেখে দিচ্ছি, এই ঘাস নাহলে হবে না, ওই ঘাস নাহলে হবে না, ভুল ধারণা। ধুলো ঘাসে হবে চন্দ্রমল্লিকা, গাঁদা, সিজন প্লান্ট, শুধু গোলাপের ক্ষেত্রে বাদ দিয়ে। হুম। ঠিক আছে, আমি কি করবো, এই গাছটাকে এইটিকে তোমার একটু দেখান শিকড়টা, আমি বন্ধুদেরকে দেখাতে বলবো। হুম। একটুখানি ওভার না, উল্টো ধরুন, তাহলে গাছটাকে দেখাতে পারি। বন্ধুরা দেখুন, কাছ থেকে গাছটির শেকড় দেখুন, জাস্ট 5 ইঞ্চিতে বসানো ছিল, আপনাদের জন্য এটা ঘেঁষে 5 ইঞ্চি প্রতিস্থাপন করা হচ্ছে, মাটি থেকে ঘেঁষে। ঘেঁষে থেকে মাটিতে নয়, মাটি থেকে ঘেঁষে কি করে ট্রান্সফার করবেন এরকম গাছটা পদ্ধতি দেখুন। এই দু করে নিন, ব্যাস, আর কিচ্ছু ভয় নেই। আচ্ছা, এবার আমরা এইভাবে সুন্দর করে ছড়িয়ে বসিয়ে দেবো এটাকে, বেশ। যেন চারিদিকে শেকড়টা থাকে। এবার দেখে না একটু শেকড়টা, হুম হুম, এরকম এটাও ধরিয়ে দিয়েছি। একদম। অনেকে ভয় করে তুলে ফেলেছে, মরে যাবে। আমি এরপরে যখন ভিডিও করবো দেখিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি, দর্শকদের বলে রাখি, চন্দ্রমল্লিকা যাকে ফলো করুন, যে চ্যানেলই ফলো করুন, কন্টিনিউ দেখে যাবেন। নাহলে কি হবে, আপনাদের একটা ভিডিওর মাধ্যমে চন্দ্রমল্লিকার সব কোর্স বলে দেওয়া সম্ভব না। যখন যেরকম পরিস্থিতি হবে তখন সেটা হবে। আমি ওই কারণেই সবাইকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। অনেক মানুষ আছেন যারা তমালদার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা তমালদার ভিডিও দেখবেন, অন্যদের ভিডিও নাও দেখতে পারেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে আমি পাবেন কি করে, আপনারা নোটিফিকেশনই পাবেন না হ্যাঁ। আলটিমেটলি। এই দেখুন, এইটা একদম, এইটা এই আচ্ছা, এই আর যে- কিচ্ছু করতে হবে না, এ তো ঘ্যাসে প্রতিস্থাপন হয়ে গেল। হয়ে গেল, একদম গাছ হয়ে গেল। আচ্ছা, এবার কি করব? এইবার একটা ফাঙ্গিসাইডে জল এটা দিয়ে দেবেন। হুম। ঠিক আছে, নামটা বলে দিন, কি যে ফাংশন? কোনো M45 বা সাপ যে কোনো দিলে হয়ে গেল। এই গাছটাকে আপনি 3 থেকে 4 দিন একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন, শেডের তলায়, হুম ওপেন জায়গায় না, ওপেন জায়গায় না। হুম এবার অনেকে ভাবছেন, আমরা কি করি, অনেক গাছকে আমরা কিন্তু প্রথমে মাটিতে বসিয়ে নিই, গাছকে একটু গ্রোথ করে নিই, তারপর ঘাসে নিয়ে নিই। ঘাসের ছোট গাছটা ঘাসে গ্রোথ হতে সময় লাগে। হুম আবার বড় গাছকে ঘাসে খুব তাড়াতাড়ি স্প্রেড করে, ছোট গাছ মাটিতে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। আবার ঘাসেতে এই গাছটা কিন্তু তাড়াতাড়ি গ্রোথ হবে। এই গাছটার আমার 10 দিন মতো থমকে যাবে, আর কিছু না, আর কিছু হবে না। 10 দিন মতো গ্রোথটা বন্ধ হয়ে যাবে। মানে স্ট্রেসে যাবে। হ্যাঁ,
হালকা টেস্ট হয়ে যাবে, কিন্তু তারপরে ও আবার স্বাভাবিক হয়ে যাবে। ঠিক। ঠিক আছে, এইবার এইটাকে নিয়ে একটা ফাঙ্গিসাইড জল দেবেন। আর কি করবেন, একদিন পর মানে আজকে জলটা দিয়ে দিলেন, কালকে একবার কি করবেন, একটা হিউমিক অ্যাসিডের জল দিয়ে দেবেন। 1 লিটার জলে 1 গ্রাম থেকে 2 গ্রাম এই জলটাকে ব্যবহার করে দেবেন। করার পর ঠিক 5 থেকে 6 দিন পর 12/61 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে এই গাছকে দেবেন। এটা দুবার দেবেন, দুবার হিউমিক অ্যাসিড হবে, দুবার 12/61 হবে। তাতে আপনার মনে করুন 4 দিন গ্যাপে থাকছে, তাহলে 7 দিন 7 দিন 14 দিন পর খাওয়া চালু হয়ে যাবে। 14 দিন পর খাওয়া চালু হয়ে যাবে। যেরকম নর্মাল খাবার দেই আমরা 14, 35, 14 দেই, 15 দেই, খোলের জল দেই একদিন, তাহলে আমরা এই খাবারটা চালু হয়ে যাবে। সপ্তাহে 3 দিন করে আমরা খাবার দিই, একদিন দেই 15, 1 লিটার জলে 5 থেকে 8 গ্রাম, 14, 35, 14 5 থেকে 8 গ্রাম দেই 1 লিটার জলে দানা। এটা ওয়াটার সলিউশন না, জলে গুলে দিই। কোনো সার দেবে জলে গুলছে না, হয় মিক্সি করে নিন, নাহলে হামাদিস্তা দিয়ে একটু গুঁড়ো করে নিন, জলে গুলে দিয়ে দিন, এটা দিয়ে দিন। আর দিবেন একদিন করে, সপ্তাহে একদিন করে খোলের জল, 50 গ্রাম খোল 10 লিটার জল, সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে দেবেন, যে ভাতের ফ্যান আমরা ফেলে দিই। ওটা পচাতে হবে কতদিন তমালদা? ওটা ভাতের ফ্যান 4 নাইট, 4 নাইট ভাতের ফ্যান না, খোলকে 4 নাইট, এর বেশি করবেন না। 5 দিন ধরে নাইট্রোজেন উড়ে যায়, দেবেন না, ও ভুসি হয়ে যায় ওটা। আর 4 নাইট আগে দেবেন না, ঘাস থেকে গাছ মরে যেতে পারে। যারা মনে করো 4 নাইট ধৈর্য নেই, অনেক ভাববে গন্ধ হচ্ছে, গন্ধ হয় না, 4 নাইট বাজালে গন্ধ হয় না, গন্ধ হয় 4 নাইটের পর। ঠিক আছে, খোলের জল কিন্তু গন্ধ হয় না, 4 নাইট ভেজালে গন্ধ হবে না। যদি 1 সপ্তাহ পরে তখন গন্ধ হয়। যদি মনে করুন যে আমার খোলের জল দেওয়ার অসুবিধা, তাহলে বাদাম খোল কিনবেন, আজকে ভেজাবেন, কালকে দিয়ে দেবেন। ঠিক একই, বাদাম খোল কিনবেন, জল বাদাম খোল পচাতে হয় না, আজকে কিনবেন, আজকে ভেজাবেন, কালকে জলটা দিয়ে দেবেন। ঠিক আছে, বাদাম খোলের বিকল্প বললাম। আর এই সময় কিন্তু আমরা কখনো বেশি নিম খোল ব্যবহার করবেন না, গাছ বসে যাবে বা গাছ স্টপ হয়ে যেতে পারে। নিম খোলের প্রয়োজন নেই, নিম খোলের প্রয়োজন পড়ে আছে, এইগুলো করবেন। পটাশ এখন দেওয়ার এখানে পটাশের পরিমাণ খুব কম দেবেন এখন। এখন কিন্তু ওই পটাশ তখন বললাম তো যে 15 মধ্যে আছে, 14-35 মধ্যে পটাশ আছে, চেষ্টা করে আর পটাশ দেওয়ার দরকার নেই। ঠিক। তমালদা একটা প্রসঙ্গ আসি, আপনার কাছে যেমন এখানে এই দেখুন, জায়ান্ট চন্দ্রমল্লিকার চারা অ্যাভেলেবেল, পম্পন, পুনে, মাল্টিফ্লোরা, জার্মানি, হল্যান্ড ভ্যারাইটি, যেগুলো সবই অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, আপনি লিখেও রেখেছেন। একদম পম্পন দেখুন বন্ধুরা, এই দেখুন আমি দেখাই, পম্পন ভ্যারাইটি দেখুন লেখা আছে, পম্পন, ওই দেখুন পাশে জায়ান্ট করা। হ্যাঁ, এবার ধরুন কেউ একটুখানি পিপি ব্যাগে অথবা আপনার কাছে পটে গাছ কিনবে, এই গাছ নেবেন অফলাইন আপনার বাগানে এসে, তাদের ক্ষেত্রে কি কোনো অপশন আছে তো রাখা? হ্যাঁ, আমি একটা কথা বলি, অনেকে আমাদের ভুল করে, আমি বারবার করে বলি, ওটা ভুল করছি, আমার ঠিকানাটা বলে দিই। সেটা হচ্ছে, আমার নাম তমাল মাইতি, গ্রিন প্যারিস নার্সারি, বারাসাত টাউন, মানে উত্তর 24 পরগনা বারাসাত টাউন থেকে 5 কিলোমিটার টুয়ার্স বারাসাত থেকে যে রাস্তাটা বনগার দিকে গেছে, যশোর রোড NH35, এই রাস্তার উপরেই নার্সারি একদম। বাহার থেকে যে কোনো অটো বা বাসে উঠে বলতে হবে দীঘার মোড় নামবো, দীঘা, যে দীঘা বামনগাছি পরের স্টপে দীঘার মোড়, দীঘা। মানবামুড়ি যেন মেদিনীপুর দীঘা নয় মনে করবেন। না, আপনার ভিডিও থেকে একজন দীঘাতে চলে গেছিল, জানেন সেটা? হ্যাঁ, আমাকে ফোন করেছিলেন, আপনাকে ফোন করেছিল, অনেকদিন আগের কথা বলছি। সে ভদ্রলোক দীঘায় চলে গেছে, মেদিনীপুর দীঘা নয়, এটা উত্তর 24 পরগনা দীঘা, গ্রাম দীঘা। কি অবস্থা! হ্যাঁ, আসলে আমাকে নক করেনি, তাই গ্রাম দীঘা। এই মোড়ের মাথায় নামলে রাস্তার উপরে নার্সারি। আর যারা ট্রেনে আসবেন, বনগাঁর দিক দিয়ে ট্রেনে এলে বামনগাছি নামতে হবে। কলকাতার দিক থেকে যেসব ট্রেন আসে শিয়ালদা থেকে, সেই ট্রেনগুলো বা দমদম থেকে যে ট্রেন আসে, বারাসাতে পরের স্টপেজ বামনগাছি নামতে হবে। বামনগাছি নেমে পূর্ব দিকে এসে, মানে 1 নম্বর দিকে এসে যে কোনো ভ্যানে উঠে বলতে হবে যে আমি দীঘার মোড় নাম যাবো। দীঘার মোড় থেকে পায়ে হেঁটে আপনার 1 মিনিটও না, দীঘার মোড় থেকে দেখা যায় রাস্তার উপরে গ্রিন প্যারাডাইস নার্সারি। 1 মিনিট বলতে মানে 50 সেকেন্ড নয়, তার নয়। এবার যারা বাসে আসবে, বারাসাত থেকে আপনারা অটো পেয়ে যাবেন, বলবেন বামনগাছি দীঘার মোড়, পরেরটাই। যারা দক্ষিণেশ্বর দিক দিয়ে আসবেন, দক্ষিণেশ্বর হয়ে 2 নম্বরে এয়ারপোর্ট হয়ে আসছেন, দক্ষিণেশ্বর থেকে একটা বাস আছে DN44, যারা দক্ষিণেশ্বর বনগা একটা বাস আছে ডাইরেক্ট আপনার বাড়ির উপর থেকে, একদম ওই বাসে উঠলে, দক্ষিণেশ্বর থেকে বা ওই লাইনে উঠলে বা বিরাটি থেকে এদিকে এয়ারপোর্ট থেকে উঠলে, ওই বাসে উঠলে আমরা বাগানের সামনে নামিয়ে দিয়ে চলে যাবে বনগার দিকে। একদম এই একটা সহজ উপায়, একদম বলে দিলাম। DN44 বাসটা ডাইরেক্ট দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে। এটা অনেকে লোকেশনটা চাই, আমি লোকেশনটা বলে দিলাম। আচ্ছা, এবার ফোন নাম্বারটা তো আপনি বলুন। 9831880761, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই ফোন নাম্বার, এটাই ফোন পে নাম্বার। আচ্ছা, আবার অনেকে
আমাকে নাম্বারটা তোমার আরেকবার বলুন। 9831880761। ব্যাস। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকে পরামর্শের জন্য ফোন করেন, সে আমার কাছে গাছ কিনবো না কিনুক, আমি ভয়কে দিই, এটা আপনি জানেন যারা এই চ্যানেলে দেখে এসছেন, যাদের হচ্ছে আমি টাইমটা দিই 8টা থেকে 10টা। একবার নক করবেন, একবার কল করে রেখে দেবে, আমি ধরতে পারি ভালো, না ধরতে পারলে আমি কল ব্যাক করে দেবো দায়িত্ব নিয়ে। ঠিক আছে, প্রয়োজন হলে আপনাদের ছবি পাঠিয়ে দেবেন, আগে ছবিটা পাঠিয়ে দেবেন, আমি হোয়াটসঅ্যাপে দেখে নেবো কোনো গাছের যে কোনো গাছের, তাহলে আমি দেখে বলে দিতে পারবো। ঠিক আছে, এই তো পিছনে বাখারি দেখা যাচ্ছে, জুমে দেখাই, এই যে সব জায়ান্টস এর জন্য রেডি হচ্ছে, এগুলো এগুলোকে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলে দিন সেটা। হ্যাঁ আমি ওটা পরে ভাবছিলাম, অনেকে তো চাই। হ্যাঁ জাইন্ট, মানে এই বেকারি যেটা দুটো হচ্ছে পমপম এবং জাইন্টের বেকারি বিক্রি করি, আমি জাইন্ট দেখাচ্ছি, দুটো বেকারি বৈশিষ্ট্য দেখাই। আচ্ছা চলুন আমরা দেখি। বন্ধুরা এই চারা দেখলেন এতক্ষণ, দেখুন তমালদা কিন্তু নিজে হাতে বাখারি তৈরি করেন। প্রচুর মানুষ যারা শো লড়েন, যারা ফ্লাওয়ার শোতে পার্টিসিপেট করেন, তারা কিন্তু জানেন কি করে কাঠি বানাতে হয়। দেখুন এই সেই কাঠি দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু জায়ান্টস এর জন্য তৈরি হচ্ছে। দেখুন ওদিকে আরো তৈরি হচ্ছে। হ্যাঁ, আর এই দুটো হয়, এটা হচ্ছে দুটো লাঠি রাখো, এটা হচ্ছে জাইন্টের জন্য। জাইন্টের জন্য এত মোটা লাঠি ব্যবহার হয় না, তোমার লোটে মেরে দেওয়া হয় না। এটা হচ্ছে পমপমের জন্য, খুঁটির জন্য, পমপমের জন্য। আচ্ছা আচ্ছা, এইগুলো এটা পমপমের জন্য, এটা ভাঙবে না, এটা না দরকার, এরকম মানে দেখাচ্ছি আর কি, এটা শক্ত, মানে এটা জাইন্টের জন্য যে রিং পরানো হয়, আর এটা জাইন্টের জন্য সিঙ্গেল লাঠি হয়। আচ্ছা, এটা সরু হয়, সরু হয়ে গোল হয়, এটা এখন ফিনিশিং হয়নি, আর সুন্দর করে দেওয়া যাবে এটা। আচ্ছা এগুলো অনলাইনে পাঠাতে পারবেন? হ্যাঁ অনলাইনে অফলাইনে অর্ডার হয়ে যাচ্ছে, চলে গেছে। আপনি এত বানাচ্ছেন, আমি তো ওই আপনার ওই ঘরেও দেখলাম প্রচুর। হ্যাঁ শয়ে শয়ে পড়ে আছে। আবার এই ছোট লাঠি হয় 2 ফুটের। আচ্ছা, এটা জাইন্টের, মানে এটা জাইন্ট যখন বসানো হয় 4 ইঞ্চিতে বা 5 ইঞ্চি 6 ইঞ্চি, তারপর এটা দেওয়া হয়, তারপর বড় লাঠি দেওয়া হয়। একবারে বড় লাঠি দেওয়া হয় না, দেখে যায় বলে, লোটে নড়ে যায় বলে। এটা 6 ইঞ্চিতে বা যখন 8 ইঞ্চি হয় তখন বড় লাঠি চলে যায়। আর এই বাঁশের ব্যাপারে দু এক কথা, এইগুলো আপনি সব তৈরি করেন, এটা তো খুব সুন্দর যা কোয়ালিটি দেখতে পাচ্ছি। না আমি গোড়ার বাঁশ ছাড়া ব্যবহার করি না এগুলো, না সবই গোড়ার বাঁশ। বাহ, মানে আগার বাঁশ, এই যে মোটা মোটা গোড়ার থেকে বাঁশ নিয়ে করি আর কি, নাহলে আমি নিজে করি তো আমার নিজের লাগে। এবার সে কাস্টমার চাইছে আমি এটা বেকারি, এই বেকারি নির্দ্বিধায় 2 বছর 3 বছর চলে যাবে চন্দ্রমল্লিকার, ঠিক, মানে নষ্ট না করলে, তুলে রাখলে। এগুলো এই বেকারি গুলো দিয়ে রিং বাঁধলে গাছও হবে। আমাদের যখন গাছ করা হয়, তাহলে তো এইটা ভেঙে গেলে, পটপট করে ভেঙে গেলে অসুবিধা হয়ে যায়। ঠিক, গাড়িতে লোডিং করা হয়, তোলা হয় এখান থেকে ওখানে। ঠিক ঠিক, সেটাও তোমাকে দেখিয়ে দেবো, পরে চন্দ্রমল্লিকা দেখিয়ে দেবো। তাহলে এরকম মোটা, এইটা মোটা একদম, এই যে মোটা, এটা রিং পড়লে কিছু হয় না, আমি দেখাচ্ছি এরকম আর কি। আচ্ছা, আমি ওই সরু পিটি করি না আর কি, কেন বলতো এটা মানুষ তো ব্যবহার করবে, আমিও ব্যবহার করবো, শক্ত বক্ত এরকম দেখাচ্ছি। বিল্ড কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, এগুলো দেখালাম। আর দেখুন এখানে আমি আরো একবার আপনাকে ভিডিও শেষ করার আগে পূর্বে দেখিয়ে দিই। এই দেখুন মাল্টিপ্লোরার এই ভ্যারাইটি তমালদা দেখিয়েছে ভিডিওর মধ্যে। এগুলো কিন্তু সব মোটামুটি, আমি আরো কিছু দেখাই তোমাকে। তমালদা এই কাটিং গুলো সবে বসিয়েছেন? হ্যাঁ এগুলো জাইন্টের, সব জাইন্টের। দেখুন এখানে সব রয়েছে, ট্যাগিং করা রয়েছে, কাজে কোনো লস নেই, কোনো আপনাদের কোনো লস যাবে না। মানে আপনার যে গাছ চাইছেন তমালদা পাঠিয়ে দেবে, ছবি নিয়ে নিতে পারেন। আর তমালদা বড় গাছ একটু দেখিয়ে দিই, রেডি গাছ যেগুলো মানে ছাদে দেখানো আছে, নিচে দেখাই। চলুন দেখে নি। এইরকম এখানে মাল্টিপ্লোর আমি নিজে বসি 4 ইঞ্চিতে, এই লেখা আছে এখানে ট্যাগ দেওয়া, এটা মাল্টিপ্লোর। এগুলো তো হ্যাঁ হ্যাঁ 4 ইঞ্চি। তমালদা 4 ইঞ্চি গুলো বিক্রির জন্য? হ্যাঁ হ্যাঁ সবই বিক্রি হবে। এই যে এখানে দেখো পুনে, এটা পুনে ভ্যারাইটি। আচ্ছা, পুনে ভ্যারাইটি। এই যে লেখা ট্যাগ দেওয়া আছে, তো লিখে লিখে সব গাছ বিক্রি। হ্যাঁ অসুবিধা আছে। এটা দেখুন বন্ধুরা, লিখে লিখে কিন্তু ট্যাগিং করা হয়। দেখুন পুনা ভ্যারাইটি, দেখুন গাছ এটা জাইন্টের, যারা একটু বড় টবে নেবে জাইন্ট, এগুলো এবারে এতে উঠে যাবে, প্লেটে উঠে যাবে। আচ্ছা আচ্ছা, এটা বড় জায়গা উঠে যাবে। এটা হচ্ছে পুনে। আচ্ছা, এটাও পুনা ভ্যারাইটি। আচ্ছা, এটা সিন্ডারে। সিন্ডারে, এটা এগুলো সব সিন্ডারে। এই যে মাল্টিপ্লোরার 2, ওখানে 1 নম্বর দেখেছি, ওটা মাল্টিপ্লোরার, ওখানে 1 নম্বর, এটা 2 নম্বর কোয়ালিটি আছে। বাহ, আচ্ছা, এতে কোনো ভুল হওয়ার কোনো অবকাশ নেই। এই যে জার্মানি বলেছিলাম, এই জার্মানি, এই গাছ, এই যে গাছের চারা দেখো কি সুন্দর হয়েছে, এর মধ্যে খুব সুন্দর, ওর মধ্যে এই দেখো চারা। বাহ, এক্সেলেন্ট। আচ্ছা, এগুলো হচ্ছে সোয়াবিন হচ্ছে। আচ্ছা, রয়েছে এই যে মাল্টিফ্লোরা, এখানে মাল্টিফ্লোরা, আমি মাল্টিফ্লোরা বেশি করছি। আচ্ছা, এটা মাল্টিফ্লোরা। এইবার এটা যে জাইন্টের মাল্টি করবো বলে, এই তো মাথা কাটে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে এখানেও তো বাকারি সব রাখা আছে। হ্যাঁ এখানে সবই বাকারি রাখা আছে। এলো পুরোনো বাকারি, এটা পুরো আপনার কাছে রেডি হচ্ছে। অনেকে চায় না রেডি করা গাছ, একটু এটা পম। বাহ, সুন্দর ভাবে বন্ধুরা দেখুন কি সুন্দর ট্যাগ মেনটেন করে করে, দেখুন ট্যাগ মেনটেন করে ভালো করে দেখুন, যাতে কোনো মিস না হয়। পম্পন ভ্যারাইটি দেখুন, এই যে পিপি ব্যাগে রেডি। এবারে এখানে আছে, এবারে অনেকে রেডি করে বলছে আমাকে 2 ইঞ্চি পটে করে দাও। এই যে 2 ইঞ্চি পটে, বাহ, এই যে 2 ইঞ্চি পটে,
দারুন। এগুলো এই যে 2 ইঞ্চি বড় দুই ইঞ্চি পম্পন নাকি? হ্যাঁ, সব পম্পন, এগুলো পম্পন। বাহ। এগুলো ধরবে, শুধু এই মাথাটা কাটবে, হুম। এটা মাথাটা কাটবে, বসিয়ে দেবে। বাহ। আমরা একটু প্রথমেই এটা বাড়িয়ে নিই, বলেছি আগে নিচ থেকে আমরা করি না, হুম হুম। আমি বলেছি এটা। এবার এইটাকে যখন এখানে উঠবে, এখানে অব্দি বসিয়ে দেবে, সে ব্যাস হয়ে গেল। বুঝেছি। আর তমালদা এখানে এই গাছগুলো দেখান, এগুলো তো অনেক বড় হয়ে গেছে আপনার। এগুলো বড় হয়ে 6 গেছে, আরো ইঞ্চি। ভালো হবে। এগুলো খাওয়ার কয়বার চালু হয়ে যাবে। এগুলো 6 ইঞ্চি আর 8 ইঞ্চি আছে এখানে, আর 12 ইঞ্চিটা ছাদে আছে। 12 ইঞ্চি আগের- আরেকটা বাগানে আছে। আগের ভিডিওতে আমি 12 ইঞ্চির গাছগুলো দেখিয়েছিলাম। না, একটা বাগানে আছে, ওই বাগানে আছে। আচ্ছা। ওই বাগানে আনা হয়নি আর কি, ওই বাগানে জায়গা কম হয়েছে। না, আগের ভিডিওতে দেখিয়েছি। আগের ভিডিও তো ছাদে দিয়ে দিয়েছো, একদম। এবং তুমি আর জানো একটা বাগান আছে, হ্যাঁ, ওই তো ওই পিছনে। বাগানে কিছু আছে, ওখানে প্রায় 100-150 আছে আর কি। ওটা আমরা পরের ভিডিওতে দেখাবো। পর দেখাবো, ওটা ওখানে আছে। 12 ইঞ্চির গাছ আগের ভিডিও বন্ধুরা দেখে নেবেন, তমালদা দেখিয়েছে। 12 ইঞ্চি না 10 ইঞ্চি দেখি। 10 ইঞ্চি যাই হোক। হ্যাঁ 10 ইঞ্চির অনেক বড় গাছ, হ্যাঁ, অনেক বড় গাছ। 12 ইঞ্চি উঠে যাবে। মানে মার্চে বসানো গাছ, তাই তো? না, এপ্রিলে এপ্রিলে, যাই হোক। বসানো গাছ, ঠিক আছে। এপ্রিলে বসানো গাছ। আহ, আপনারা করুন, গাছ করুন, সব রকম সহযোগিতা চাইলে পাবেন। আমি যেতে বলবো না, সহযোগিতা করার জন্য আমি আছি। গাছটা করুন, ভালোবেসে করুন। চন্দ্রমল্লিকা শীতের রানী বলা হয়। ঠিক। শীতের রানী কেন বলা হয়? আর রাজা বলা হয় গোলাপকে, হুম হুম। আর রানী বলা হয় চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা হচ্ছে এমন একটা ফুল ফুললে মন ভরে যাবে। সব থেকে দীর্ঘ, মানে মৌসুমী ফুলের মধ্যে সব থেকে দীর্ঘস্থায়ী ফুল। মৌসুমী যে শীতের ফুল, গরমের ফুল যেটা ফোটে, তার মধ্যে দীর্ঘস্থায়ী হচ্ছে চন্দ্রমল্লিকা থাকে। অন্য কোনো ফুল এতদিন থাকে না। ঠিক। আর বাড়ির উঠোনে, বাড়ির বা ছাদে এই যদি করতে পারেন, মন ভরে যায়, একদমই তাই। মন ভরে যায়। যাই হোক বন্ধুরা, হ্যাঁ। তমালদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন দেওয়া নম্বরে। আর যেহেতু এত কালার আছে, সেহেতু মন ভরে, কালারের কম্বিনেশন তো বিরাট ব্যাপার। আচ্ছা তমালদা, আপনার কাছে কত রকম ভ্যারাইটি গাছ আছে মোটামুটি তাও একটু বলে দিন। এটা তো আমার বলাই হলো না। কাছে পম্পম আছে প্রায় 60 রকমের, 60 ভ্যারাইটি। 50 থেকে 60, 40, 50, মানে এটা কখনো কখনো কমে যায়, কখন বেড়ে যায়, বুঝে গেছি। মানে যখন চলে যায় তো। আর জায়েন্ট পাবে 70-80, 70-80 রকমের জায়েন্ট আছে। তারপরে মানে পুনের হচ্ছে মিক্সিং কালার, বলে দিচ্ছি আপনাকে, আলাদা করে দিতে পারবো না। 12টা থেকে 14টা। আচ্ছা, মাল্টিফ্লোরা আছে 15 রকমের আছে, মাল্টিফ্লোরা মিক্সিং। জার্মানির যেটা আছে, ওটা হচ্ছে মাত্র 6টা কালার। বাহ। আমি বলে দিচ্ছি, কিন্তু এইটা কিন্তু কালার মেনশন করে দিতে পারবো না, আমি বারবার করে বলছি। কেন? মিক্সিং গাছ ওঠে, মিক্সিং গাছ বিক্রি হয়। শুধু আপনাকে কালার আলাদা করে দিতে পারবো, পম্পমের ক্ষেত্রে দিতে পারবো, আর জায়েন্টের ক্ষেত্রে দিতে পারবো। বুঝতে পেরেছি। কেন আমি বলবো যে আমাকে ওই কালার দিয়ে নিন, পারবো না। আপনার হয়তো 10টা নিলেন, 3টে অন্য এক কালার হতে পারে, আবার 10টা 10 রকম কালার হতে পারে। এটা কিন্তু আপনাদের ভেবে বলবেন, আমি আগে থেকে পরিষ্কার হয়ে যাবো। একদমই তাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করবো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর সঙ্গে থাকবেন। কেন বলছি দাদা, প্রত্যেকে অনুরোধ করছি, চন্দ্রমল্লিকার আজকে একটা দেখালাম, কালকে একরকম দেখালাম, আপনি একটা ভিডিওতে আমি কিছুই দেখাতে পারবো না, সে যে কোনো লোকই দেখাতে পারবে না। চন্দ্রমল্লিকাটা বিরাট বড় সিরিজ, মানে বসানো থেকে বড়, খাওয়ার আলাদা হয়, পিঞ্চিং আলাদা হয়, গাছের বাঁধন আলাদা হয়, গাছ কি বাঁধতে হয় সেটা আলাদা হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কালকে পরশুদিন যাদবপুর থেকে এসছেন, তিনি বলছেন, দাদা আমি কিন্তু শুধু ডগা ভেঙে দিই। আমি দেখাচ্ছি নিস, বলছি এরকম ডগা উঠে ডগার ভেঙে দিই। বলে তাহলে গাছ কি হয়? তাহলে এরকম ডাউন হবে তো। কোনো গাছে আমরা ডগা ভাঙবো, এরকম ডাল কাটবো, আবার কোনো গাছে আবার এরকম ডগা ভাঙবো, তাহলে সমান হবে। একদমই তাই। তা উনি বলছে এইটা প্রথম দেখলাম আমার কাছে। তাই এইগুলো একটা দেখার বিষয়, জানার বিষয়, ঠিক কথা, যে গাছটাকে সমান করবেন কি করে। এইগুলো আমরা তো কেউ বাগানে যান না, আমাদের মতো এরকম ওর বাগানে গিয়ে ঘষে দেখ শেখেননি। আমরা যা ভিডিও দেখাবো তাই দেখেন, এইটা বলছি। সেই জন্য দেখলে গেলে ভালো করে দেখবেন, আর মন দিয়ে দেখবেন, একটু করে সময় নষ্ট করুন, নাহলে কাজ করতে পারবেন না। সময় দেবেন না, আপনার গাছ সুন্দর হয়ে যাবে, এটা পৃথিবীতে হয় না। একদম একদম। যাই হোক, কোনো ব্যাপার নেই বন্ধুরা, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তমালদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা চন্দ্রমল্লিকা খোঁজ করছেন, যারা ধারে কাছে উত্তর 24 পরগনা জেলার লোক, চন্দ্রমল্লিকার জন্য তমালদার বাগানে আসুন। আমার আছে দিল্লি, বোম্বে, পুনেতেও গেছে, আসাম, ত্রিপুরা খুব ভালো আছে। যারা অনলাইনে এফোর্ড করতে পারবে না, যারা অফলাইনে কিনবে তারাও আসতে পারে। অনলাইন একটা বলছি, বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে, প্রয়োজন হলে বাগানে এসে দেখে নিয়ে যান। একদম। আমি সোজা কথা বলি, সোজাসুজি বলছি, আমার মাদার গাছ আছে কিনা, আমার অরিজিনাল মাদার থেকে, অরিজিনাল দোকানি মাদারকে আমি মাদার গাছটা কিভাবে কোয়ালিটি মেনটেন করি, পম্পমের বা জায়েন্টের মাদার আছে কিনা, তারপরে এখন ডালিয়া হবে, তারপরে পরে বলবো। সেটা হচ্ছে তার থেকে আমার ডালিয়া তো আপনার মোটামুটি মাদার গাছ রেডি হচ্ছে। এই যে জুম করে দেখাই, এই দেখুন। আমরা পরপর ভিডিও নিয়ে আসবো আমাদের পুষ্পকাউন চ্যানেলে, আর তমালদারও একটা চ্যানেল আছে, ছাদকৃষি চ্যানেল। আর এই দুটো চ্যানেলেই তমালদা বেসিক্যালি ভিডিও দিয়ে থাকেন। আপনারা চ্যানেল দুটো সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলগুলো দেখবেন বন্ধুরা। আপনি অনেক কিছু পাবেন, মানে আমি অনেক কিছু দেখি, কিছু না কিছু পাবেন। একদম। যাই হোক, খালি হাতে ফিরবেন না, খালি হাতে ফিরবেন না, আপনাদের জন্যই প্রয়াস। চাটনিটাও পাবেন। একদম একদম। পাপড় বা মাংস না পান,
চাটনিটাও পাবেন। ঠিক যাই আছে, হোক বন্ধুরা, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো কাজ করুন, একদম সঙ্গে একদম, আছি, সঙ্গে নমস্কার। আছি, নমস্কার।